হাই বন্ধুরা, তো আজ আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো দেখো, আমি আজ রান্না করছি। তো আমার মা আজ বাড়িতে নেই, আমার ঠাকুমার সঙ্গে গরু দিতে গেছে। তো আমার মায়ের আসতে দেরি হবে, তাই আমি ভাবলাম রান্না করিনি। তো আজ আমার রান্না হবে কুমড়োর তরকারি আর মাছের ঝোল। তো নুনটা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। তো এবারে মাছটা কেটে নিয়েছি, মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে নুনগুলো দিয়ে দেবো। ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো এগুলো কি বটে বলো না, এগুলো আমি ভাজা করব। আমার মাছের ঝোলটা হয়ে গেলে ভাজা করে নেব। তো ঝালটা আমি নামিয়ে দিই। তো দেখতেই না হচ্ছে ঘুটেতে। তো মাছগুলো আমি উল্টে নিয়েছি, এবার টমেটোটা কেটে নিই। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাল লাল হয়েছে। তো এইবারে দেবো আমি পাঁচফোড়ন। তো এবারে দেবো আমি পেঁয়াজ। তো আমার মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে।
মধ্যে এবার আমি একটু জল দিয়ে দেব, কারণ ঝোল আমার বাবা, আমার দাদু আর আমার দাদা ঝোল ছাড়া ভাত খেতে পারে না। তো সিমগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার এটা হয়ে গেলে এটা আমি ভেজে নেব সিমগুলো। তো এবার আমি সিমগুলো ভেজে নেব। তো আমার সিম ভাজাটা প্রায় হয়ে গেল, এবার আমি ঢেলে দেবো। তো তোমরা আমি একে একে করে দেখাচ্ছি কেমন রান্নাটা হলো। এটা হলো মাছের ঝোল, দেখো। তো এটা হলো কুমড়োর ঝাল, আর এটা হলো শিম ভাজা। দেখো কি সুন্দর হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন রান্নাটা হয়েছে, আর পারলে একটু শেয়ার করে দেবে প্লিজ, যাতে অন্য কেউ রান্নাটা দেখতে পায়। তো আজকে আমি তো এইটুকুই।